মৃত্যু কি অদ্ভুত একটা জিনিস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি তেমন কোনো ক্লিক রাখি নাই বা নিতেও পারি নাই। যেহেতু আমরা হচ্ছে ইমার্জেন্সি চলে গিয়েছিলাম। সেক্ষেত্রে আমরা হচ্ছে যেদিন আমার নানি শাশুড়ি অনেক অসুস্থ ছিল তার পরের দিনই হচ্ছে আমরা ভোর সকালে রওনা করি। দেখেন আচ্ছা আমরা ২ জনে একটু রেডি হয়ে একটু কিছু ক্লিক নিয়ে রাখছিলাম। আর ডিরেক্ট একদম গাড়িতে আমরা হচ্ছে কোনো ভিডিও বা কোনো শুট কোনো কিছুই আমি নেই নাই। তো এখানে হচ্ছে আমার নানি শাশুড়ির একটা ক্লিক নিয়ে রাখছিলাম, সেই ক্লিকটা এড করেছি। তো উনার হচ্ছে ১০০ প্লাস হচ্ছে বয়স ছিল। শরীরে কোনো মাংস ছিল না। শুধু ছিল হাড্ডি, একমাত্র চামড়া ছাড়া আর কিছুই ছিল না। যাই হোক তাও আলহামদুলিল্লাহ উনার হায়াত আল্লাহ অনেক দিয়েছে। প্লাস হচ্ছে উনি মানে উনার মাথার ব্রেন বা উনার যেই ছিল, আমি দেখে জাস্ট অবাক হইছি যে উনি এই বয়সে এসেও হচ্ছে জাস্ট মৃত্যুর কয়েক ঘন্টা আগ পর্যন্ত আমাদের সাথে অনেক ভালোভাবে কথা বলছে। আমরা যাওয়ার পর যে পরিমাণ আমাদের সাথে সুন্দরভাবে কথা বলছে আমরা জাস্ট অবাক হয়ে গেছি। সবাইকে চিনছে, সবার সাথে কথা বলছে। তো আমরাও কথা বলছি অনেকক্ষণ। তারপর হচ্ছে আমরা বাহিরে গিয়েছিলাম ২-১ ঘন্টার জন্য। আসার পর দেখি উনার কথা অফ হয়ে গেছে। তারপর যেহেতু আমরা গাড়ি রিজার্ভ করে নিয়ে গেছিলাম ইমার্জেন্সি, তারপর আমাদের অনেক প্রবলেম ছিল। সেক্ষেত্রে আমাদের থাকারও কোনো ওয়ে ছিল না। গাড়ি যেহেতু রিজার্ভ নিয়ে গিয়েছিলাম, সেজন্য আমরা হচ্ছে আবারও চলে আসতে হলো। যেহেতু আমরা দেখতে গিয়েছি, অনেক খারাপ অবস্থা ছিল। তারপর আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া লাখ, লাখ। তারপর আমরা হচ্ছে সেদিনই যেদিন গিয়েছি সারাদিন থাকার পর আমরা হচ্ছে রাতে আবার ব্যাক করি ঢাকার উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম কুমিল্লাতে। তো ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা করি। সবকিছু ঠিকঠাকই ছিল। শুধু একটু কথা বলাটা অফ ছিল। তাছাড়া আর কোনো প্রবলেম ছিল না। যদি ঐরকম প্রবলেম দেখতাম তাহলে আর আমরা আসতাম না, যেহেতু গাড়ি ভাড়া করে নিয়ে যাই না কেন। দেন আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা করি রাতে। আমাদের আসতে, আসতে প্রায় ১২টা বাজে। রাত ১২টা ওভার হয়ে যায় আমরা হচ্ছে বাসায় পৌঁছাই। তো বাসায় পৌঁছানোর পর যেহেতু রোজার মাস ছিল, সেক্ষেত্রে আমরা হচ্ছে সারাদিন রোজা রেখে গিয়েছিলাম। দেন হচ্ছে আমরা বাসায় এসে ফ্রেশ-ট্রেশ হয়ে খাওয়া-দাওয়া করছি। তো অনেক রাত হয়ে গেছে, আমরা হচ্ছে ঘুমিয়ে পড়ছিলাম। তো হঠাৎ করে হচ্ছে সেহরির টাইমে যখন উঠছি, মোবাইল হাতে নিছি, তখন আমার ননদ ফোন দিয়ে বলতেছে, মানে ফোন দিয়েছিল আমরা ধরতে পারি না। তারপর শুনি যে আমার নানি শাশুড়ি নাকি রাতের মধ্যেই সে না ফেরার দেশে চলে গেছে। তো মেইন কথা হচ্ছে আমরা সবকিছু বিবেচনা করে বুঝলাম যে আমরাই একমাত্র দূরে ছিলাম, সবাই মোটামুটি গিয়েছিল, আমরাই হচ্ছে অনেক দিন যাবৎ যাওয়া হয়নি। আমাদের হচ্ছে দেখতে চেয়েছিল, তো আমরাই গিয়েছি, আমরা কথাও বলেছি, সবকিছুই করেছি। আমরা আবার চলে আসলাম, আল্লাহ ওনার হায়াতটাও নিয়ে গেল। যাই হোক, সবাই আমার নানি শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।